নিজের শততম ম্যাচের সেঞ্চুরির সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ, এর চেয়ে ভালো আর কি হতে পারে মুশফিকুর রহিমের জন্য। ভক্তদের জন্য বোধহয় এই ম্যাচটা হয়ে রইল স্পেশাল মেমোরি। 6 উইকেটে 176 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। সফরকারীদের সামনে 509 রানের বিশাল টার্গেট। অন্যদিকে ঢাকা টেস্ট জয়ের জন্য টাইগারদের প্রয়োজন মাত্র 4 উইকেট। পঞ্চম দিনের প্রথম উইকেট আসে রেকর্ডম্যান তাইজুলের হাত ধরে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে টেস্টে 250 উইকেটের মাইলফলকে স্পর্শ করেন এই স্পিনার। জুটি ভেঙেও অবশ্য লাভ হয়নি। প্রথম সেশনে আইরিশদের অল আউট করতে পারেনি টাইগাররা। এদিকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে মিরপুরের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল করার রেকর্ড করেন কার্টিস ক্যাম্পার। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে আয়ারল্যান্ড, তবে তাতে করে হার এড়াতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত 291 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে 4টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে বাংলাদেশের দুই ইউনিটই ভালো করেছে, বোলিং কি ব্যাটিং। একদিকে মুশফিক লিটনের সেঞ্চুরি, অন্যদিকে মুমিনুল সাদমানের বড় ইনিংস, সাথে হাসান মুরাদ আর তাইজুলের দারুণ বোলিং। ভক্তদের পয়সা উসুল করেছে নিশ্চিতভাবে। ব্যাটে বলে বাংলাদেশের এমন পারফরমেন্স মনে থাকবে অনেক দিন। যদিও এই ম্যাচ শেষ হয়েছে 5 দিনে, তবে একটা সময় মনে হয়েছে টাইগার বোলারদের বোলিং তোপে 5 দিন অবধি গড়াতে পারবে না আইরিশরা। সিলেট টেস্টের মতো ইনিংস ব্যবধানে হারানোর মতো সুযোগ ছিল শান্তদের সামনে। ফলো অনেও ফেলতে পারত নিশ্চিতভাবে, কিন্তু সে পথে না হেঁটে টাইগাররা দ্বিতীয় ইনিংসও ব্যাট করেছে। 509 রানের বড় টার্গেট দিয়ে আইরিশদের চাপে ফেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ।